তৃতীয় ও চতুর্থ দিনের মতো পঞ্চম দিনের খেলাও যদি শেষ বিকালে বন্ধ করে দিতে হয় তাহলে ড্র ছাড়া কোনো উপায় নেই। সেক্ষেত্রে ম্যাচটি নিয়ে আগাম ভবিষ্যৎবাণী এটাই করা যায় যে ড্র হবে, কিন্তু শেষ দিন যদি শ্রীলঙ্কান স্পিনাররা ভেলকি দেখাতে শুরু করে তাহলে স্বাগতিকদেরই জয়ের সম্ভাবনা বেশি। যদিও বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করছেন এই টেস্টের আদর্শ ফল হতে পারে ড্র, কিন্তু কাজটা খুব কঠিন হবে তা ভালো করেই জানেন সাকিব, সেটাও স্বীকার করে নিয়েছেন তিনি। বিশেষ করে লঙ্কান 3 স্পিনারদের মোকাবেলা করে টেস্টকে ড্র পর্যন্ত নিয়ে যাওয়াটা খুব কঠিন। সাকিব জানেন এই টেস্ট জেতার আর কোনো সম্ভাবনা নেই, সুতরাং তার মতে আমাদের আদর্শ ফল হতে পারে ড্র। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান বলেন এই ম্যাচের আদর্শ ফল হতে পারে ড্র। পঞ্চম দিনের উইকেট খুব সহজ হওয়ার কথা নয় এবং শ্রীলঙ্কান 3 স্পিনার দিলরুয়ান পেরেরা, রাঙ্গানা হেরাত ও লক্ষণ সান্দাকান আপ্রাণ চেষ্টা করবে বল ঘোরাতে, তাই আমার মনে হয় না কাজটা খুব সহজ হবে। সাকিব আশাবাদী হতে পারছেন শুধু পুরো 10 উইকেট হাতে থাকার কারণে। তিনি বলেন যেহেতু আমাদের হাতে পুরো 10 উইকেট আছে তাই আমি আশা করি আমাদের সামর্থ্যের সেরাটা খেলতে পারলে ম্যাচ ড্র করা সম্ভব। এতটুকু বলেই সাকিব সঙ্গে সঙ্গে একটা শর্ত জুড়ে দেন, বলেন শেষ দিন প্রথম ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে প্রথম সেশনও। যদি লাঞ্চ পর্যন্ত আমরা বিনা উইকেটে কিংবা সর্বোচ্চ 1 উইকেটও হারিয়ে থাকতে পারি তাহলে আমার মনে হয় ম্যাচ বাঁচানো সহজ হবে। আমার নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।